বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে প্রাণঢালা অভিনন্দন আমাদের চ্যানেলে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: তাবলিগ জামাতের ঐক্যের আহ্বান, পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগের মেহনত একদিন শুরু হলো যে প্রেমের টানে, আল্লাহর দাওয়াত ছড়িয়ে দিতে চলো সবাই এক সুরে গানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেলেন, তারই ছিল এক ফিকির। কাফিরদের মাঝে ঈমান আনতে ছিল সাহাবাদের জিকির। খালি পায়ে মরুর বুকে দাওয়াত নিয়ে ছুটছে যারা, তাদের কষ্টের গল্প শুনে আজও হৃদয়ে কাঁদে সবারা। এই কাজ তো সেই দাওয়াতেরই এক ধারাবাহিক রূপ, যেখানে আমির সুরা মাসোয়ারা সবাই একই সমান ভূপ। তবে কেন আজ এই বিভাজন দেখি, কেন দেখি দ্বন্দ্বের ঢেউ? কেউ বলে আমিরের কথা মানো, কেউ বলে সুরাই যথেষ্ট নও। ভালোবাসা যেখানে থাকা দরকার, সেখানে কেন দূরত্ব? দিনের মেহনত করতে গিয়ে কেন এত তর্ক বিতর্ক? কেউ আমিরের পথে চলে, কেউ চলে সুরার টানে, কিন্তু আল্লাহর দিনের কাজে কেন থাকবো আলাদা পানে? দাওয়াতের মূল তত্ত্ব এক, আল্লাহর দিকে ডাকা। তবে কেন দলাদলি করে এ দিনের কাজকে করছে ফাঁকা? এক পক্ষ বলে আমির মানতে হবে, তাহলেই হবে কামিয়াব। আর এক পক্ষ বলে সুরা ছাড়া পথ চলা অসম্ভব। কিন্তু আসল সত্য কি? কোরআন হাদিসে যে বিধান, ভালোবাসা আর মাসোয়ারাতেই আছে সকলের সমাধান। দিন তো কেবল মতামত নয়, দিন তো কেবল দল নয়, দিন তো ভালোবাসা আর ত্যাগ, যেখানে বিভেদ চলে না ভয়। আমিরের আদেশ যদি হয় ন্যায়ের, সুরার কথা যদি হয় ঠিক, তবে কেন আসবে বিভেদ? কেন হবে অন্তর বিচ্ছিন্ন দৃষ্টিক? আসো সবাই হাতে হাত মেলাই, এক হয়ে যাই এক দলে। তাবলিগের এই মেহনত যেন ছড়াই বিশ্বজুড়ে জলে স্থলে। আমির হোক, সুরা হোক, পথ হোক একটাই সামনে, আল্লাহর দিন ছড়িয়ে দাও ঐক্যের আলো মনে প্রাণে। তাবলিগ জামাত তো একতাই শিখায়, শেখাই ইমানের জোশ। সেই পথ ভুলে আজ কেন হবে মন ভরা খোঁজ? চলো তবে পুরনো প্রেম ফিরে যাই, একসাথে নবীর পথে দাওয়াত দিয়ে বদলে দেব দুনিয়াটাকে সত্যের রথে। এখনো সময় আছে বন্ধু, এ দ্বন্দ্ব ভুলে চলো। হাত মিলিয়ে বুক মিলিয়ে আল্লাহর পথে চলো। আমির সুরা একসাথে থাক, তবেই হবে বরকত। ভালোবাসার বন্ধন গড়ে ফিরবে সেই রহমত। তাবলিগের কাজ রবে চিরকাল, যতদিন থাকবে দুনিয়া। আসো একসাথে ছড়িয়ে দেই নবীর দেখানো সুন্নিয়া। নফসের লড়াই নয় দরকার, দরকার হৃদয়ের আলো। একসাথে থাকলে তবেই দাওয়াত হবে সফল ও ভালো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কবিতাটি শেয়ার করে প্রচার করে দিন। আসসালামু আলাইকুম।